আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, কুরবানি কাহাকে বলে এবং কিভাবে কুরবানি দিতে হয়, বন্ধুরা এই প্রসঙ্গে আজকের এই ভিডিও। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে আপনাদের ঈমান এবং আকীদা মজবুত হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুরা, কুরবানি হজরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকেই কুরবানি এসেছেন। কুরবানি করা ওয়াজিব। প্রিয় বন্ধুগণ, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে কিন্তু কুরবানি ছিল না, তখন থেকে কুরবানি আমাদের উপর ওয়াজিব হয়েছে। বন্ধুরা, কুরবানি কাহাকে বলে? অনেকে জানে না কুরবানি কি এবং কুরবানি কাহাকে বলে। বন্ধুগণ, কুরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সম্পূর্ণ প্রেম, ভালোবাসা। আপনার মধ্যে যাহা কিছু আছে সম্পূর্ণটুকু একমাত্র আল্লাহর জন্য বিলীন করে দেওয়ার নাম হচ্ছে কুরবানি। আপনার মধ্যে যত ভালোবাসা আছে, যতটুকু প্রেম মহব্বত আছে, সম্পূর্ণ প্রেম মহব্বতটুকু আল্লাহর জন্য, এটি হচ্ছে কুরবানি। প্রিয় বন্ধুগণ, হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর বয়সে ওনার একটি পুত্র সন্তান লাভ করেছেন, যার নাম ছিল হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বাচ্চা সন্তান। অনেক দিন পর্যন্ত যদি কারো সন্তান না হয়, তাহলে হঠাৎ করে যখন বৃদ্ধ বয়সে সন্তান হয়, তখন সন্তানের প্রতি মানুষের ভালোবাসা অনেক বৃদ্ধি হয়ে যায়। সম্পূর্ণ ভালোবাসা ওই সন্তানের প্রতি চলে আসে। বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহ ওনার সন্তান ইসমাইল জাবেউল্লাহ যখন দুনিয়াতে আসলেন, উনি ছোট্ট ইসমাইল, ওনার প্রতি বাবার ভালোবাসা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওনার সম্পূর্ণ ভালোবাসাটুকু ইসমাইল আলাইহিস সালামের উপর যখন দিয়ে দিলেন, আল্লাহ পাক হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা স্বরূপ স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় একটি বস্তুকে আমি আল্লাহর নামে কুরবানি করে দাও, তোমার সবচেয়ে প্রিয় বস্তু। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ ওনার ছেলে ইসমাইল জাবেউল্লাহর কাছে যখন বললেন, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা মনে রাখবেন, নবী আলাইহিস সালাম যারা, তারা যখন স্বপ্নে দেখে, স্বপ্ন দেখাটাও সত্যি এবং এটাও একটি আল্লাহ পাকের মুজিজা। কারণ হচ্ছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবী আলাইহিস সালামদেরকে স্বপ্নের মাধ্যমে ওহী পাঠান, ওহী দেন। সেই জন্য স্বপ্নটাও, নবীদের স্বপ্নও সত্যি এবং মুজিজা। প্রিয় বন্ধুরা, স্বপ্নে দেখলেন আল্লাহর নামে কুরবানি দিতে হবে। বন্ধুরা, এই জন্য কুরবানি দিতে দিতে অনেকগুলি বস্তু কুরবানি দিয়ে ফেললেন আল্লাহর নামে, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক কিছু কুরবানি দিলেন। কিন্তু কোনো কুরবানি আল্লাহ পাকের ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে কোনো কুরবানি, কোনো পশু, উট, দুম্বা, ভেড়া, ছাগল, যাই কিছু কুরবানি দেন না কেন, কোনো কিছুই ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে পৌঁছে না এবং কবুল হয় নাই। বন্ধুরা, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইব্রাহিম, তোমার অরস্যজাত সন্তান ইসমাইল ইসমাইলকে আমি আল্লাহর নামে তুমি কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, যেই মাত্র এই স্বপ্নটুকু দেখলেন, হজরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ,
তুমি যদি খুশি হও, তুমি যদি সন্তুষ্ট হও, আমি তোমার জন্য সব কিচ্ছু করতে পারি, সব কিচ্ছু কুরবানি দিতে পারি। আপন সন্তান বৃদ্ধ বয়সে যে সন্তান, সেই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করেছে। এটা কত বড় একটি পরীক্ষা! কুরবানিটা অনেক বড় একটি পরীক্ষা। বন্ধুরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহকে যখন বললেন, বাবা তোমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ এসেছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আল্লাহ পাক সবুর ধরলেন যে আমি ধৈর্য ধরলাম, সবুর স্বীকার করলাম। আমি আল্লাহর নামে যদি আল্লাহ পাক যদি আমাকে কবুল করে থাকেন, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর নামে কুরবানি হয়ে যাব। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা শুরু করলেন। বন্ধুরা, কুরবানি যখন করতে শুরু করলেন, আল্লাহ পাক অনেক খুশি হয়ে গেলেন, অত্যন্ত খুশি। বন্ধুর প্রেমে বন্ধু পাগল হয়ে ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ ডাক ডাক, জিবরাইল, আমার বন্ধুকে আমি পরীক্ষা করেছি, আমার ইব্রাহিমকে পরীক্ষা করেছি। সে আমার জন্য সম্পূর্ণ ভালোবাসাটুকু আমার জন্য ছিল নাকি তার সন্তানের জন্য ছিল। আমি দেখলাম তার সম্পূর্ণ ভালোবাসাটুকু এখনও আমার জন্যই রয়ে গিয়েছে। যাও, তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে সেখানে দুম্বাটুকু দিয়ে দাও, কুরবানি হয়ে যাবে দুম্বা। বন্ধুরা, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ছুরির নিচে দিয়ে দিলেন। ছুরি দুম্বা কেটে জবাই হয়ে গেল। আল্লাহ পাক কবুল করে ফেললেন। তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদের জন্য, প্রত্যেকটা মুসলমানদের জন্য, যাদের অর্থ রয়েছে, যাদের সম্পদ রয়েছে, যাদের উপর কুরবানি ওয়াজিব আছে, প্রত্যেকটা মুসলমান উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি কুরবানি দিতে হবে। বন্ধুরা, জিলহজ চাঁদের 10 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কুরবানি দিতে পারবে। বন্ধুরা, যাদের সামর্থ্য ভালো আছে তারা উট, গরু, মহিষ কুরবানি দেওয়া ওয়াজিব। আর যাদের সামর্থ্য নাই তারা একটি বকরি হলেও তারা কুরবানি দিতে পারবে। যে বন্ধুগণ, আমার এই প্রসঙ্গে আমার আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। আমার চ্যানেলের দিকে চোখ রাখবেন। আমি কুরবানি সম্পর্কে আমি আরও অনেক ভিডিও দিব ইনশাল্লাহ। কুরবানি কত ভাগে বিভক্ত করা হয় এবং কুরবানি কার নামে দিতে হয়। কুরবানি একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নামে কুরবানি হবে, আপনার আমার পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হয়। মানুষের নামে কুরবানি হয় না, কোনো বান্দার নামে কুরবানি হয় না। কুরবানি হয় একমাত্র আল্লাহর নামে, বান্দার পক্ষ থেকে। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন, কোনো দিন কখনো এমন বিশ্বাস, এমন ঈমান, এমন কথা বলবেন না যে কোনো মানুষের নামে কুরবানি হয়। মানুষের নামে কুরবানি হয় না, কুরবানি হয় আল্লাহ পাকের নামে, মানুষের পক্ষ থেকে।